রোজার সংবাদ দিলে তার জন্য জাহান্নাম হারাম হয়ে যাবে, জান্নাত ওয়াজিব হয়ে যাবে, এগুলো সব মিথ্যাচার। এগুলো তথাকথিত সোশ্যাল মিডিয়ার বক্তব্য, এগুলোতে আপনারা কান দেবেন না, এগুলোতে আপনারা বিশ্বাসও স্থাপন করবেন না। এগুলো সব দাজ্জাল অথবা শয়তান অথবা মিথ্যুকদের দেয়া তথ্য বিভিন্ন জায়গায় সার্কুলেট করা হয়। আসলে এমন একটি হাদিস আমাদের দেশে এবং আরব জাহান সহ অনেক জায়গায় প্রসিদ্ধ রয়েছে যে কেউ যদি সিয়ামের সংবাদ দেয় তাহলে তার সমস্ত গুনাহ মাফ করে দেওয়া হয়, তার জন্য জাহান্নাম হারাম করে দেওয়া হয়। উলামায়ে কেরাম এটিকে গবেষণা করে একদম পুঙ্খানুপুঙ্খ তালাশ করে তারা দেখেছেন সহিহাইন বুখারী মুসলিমে এই হাদিসটি নেই, কোনো সুনান গ্রন্থে এই হাদিসটি নেই, এমনকি দয়ীফ মাউদু কোনো গ্রন্থে এই হাদিসটির কোনো অস্তিত্ব খুঁজে পাওয়া যায়নি। এই জন্য উলামায়ে কেরাম এবার বলেছেন লা আসলা লাহু, এই হাদিসের কোনো মৌলিক আর মূল অথবা রুট বলতে কোনো কিছু নেই। মানুষ আসলে শর্টকাট পদ্ধতিতে তারা জান্নাতে যেতে চায় এবং জাহান্নাম থেকে তারা মুক্তি পেতে চায়, কিন্তু তারা বুঝে না যে সবচেয়ে শর্টকাট পদ্ধতি হচ্ছে সিরাতে মুস্তাকিম, আল্লাহ এবং আল্লাহ রাসূল যে পথ আমাদেরকে দেখিয়ে দিয়েছেন। নিঃসন্দেহে সিয়ামের সংবাদ দেওয়া, সিয়ামের চাঁদ উঠেছে, মাহে রমাদান শুরু হয়েছে, এটা ভালো সংবাদ, মাহে রমাদানের সংবাদ। কিন্তু এটি যদি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বরাত দিয়ে এটি যদি মানে ছড়িয়ে দেওয়া হয় অথবা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বাণী হিসেবে যদি প্রচার করা হয় তাহলে কিন্তু এখানে বড় ধরনের ধমকি রয়েছে। কারণ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসে ইরশাদ করছেন মান কাযাবা আলাইয়া মুতাআম্মিদান ফালিয়াতাবাওয়া মাকআদাহু মিনান নার, যে কোনো ব্যক্তি আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর যদি মিথ্যা আরোপ করে ইচ্ছা করে তাহলে সে যেন তার ঠিকানা জাহান্নামে বানিয়ে নেয়। অতএব এই ধরনের কোনো কথা সুনিশ্চিত না হয়ে, হাদিসের ব্যাপারে বিশেষ করে সুনিশ্চিত না হয়ে কোশ্চিন কালেও এটি বলা যাবে না যে হাদিসে রয়েছে অথবা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন। 2 নম্বর বিষয় হচ্ছে এটা মুনাফিকের একটা আলামত। আল্লাহ সুবহানাহু বলেছেন জাআহুম আমরুম মিনাল খাউফি আউল আমনি আদাউ বিহি। মুনাফিকদের আলামত হচ্ছে যখনই তাদের কাছে কোনো তথ্য আসে, সেটা ভয় অথবা আশার হোক না কেন, তখন তারা ওইটাকে চারিদিকে প্রচার করে দেয়। একজন ব্যক্তির মিথ্যাবাদী হওয়ার জন্য এতটুকুই যথেষ্ট যে আইয়ু হাদ্দিসা বিকুল্লি মা সামিআ, সে যা শোনে তাই সে অন্যের কাছে প্রচার করে করে বেড়ায়। আমাদের মুখের প্রত্যেকটা শব্দের জন্য আমাদেরকে আল্লাহর কাছে জবাবদিহি করতে হবে। অতএব এটি একটি ভ্রান্ত কথা যেটির নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দিকে নিসবত করা হচ্ছে, হাদিস নামে চালিয়ে দেওয়া হচ্ছে। এর আসল, এর রুট, এর মৌলিক বলতে কোনো কিছু নেই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে কথা বুঝার, হৃদয়ঙ্গম করার তৌফিক এনায়েত করেন। ফেসবুকে শেয়ার দিচ্ছেন, আপনি প্রত্যেকটা লাইক, প্রত্যেকটা কমেন্ট, প্রত্যেকটা শেয়ারের জন্য কিন্তু আল্লাহর কাছে জবাবদিহি করতে হবে, কারণ আল্লাহ আপনাকে বিবেক দিয়েছেন, আপনি সেই বিবেক ব্যবহার করেননি। আপনি আপনার নিজের বিষয় হলে আপনি সত্য মিথ্যা যাচাই করার চেষ্টা করেন, কিন্তু ইসলামের ব্যাপারে কোনো সত্য মিথ্যা আপনি যাচাই করার চেষ্টা করেন। যাই পান তাই আপনি শেয়ারখোরের মতো সব কিছু শেয়ার করে দিচ্ছেন। এটা কোনো অবস্থায় করবেন না। তবে নিঃসন্দেহে কেউ যদি কোনো ভালো কথা শোনায়, তো ভালো কথা শোনানো ভালো, যেমন খারাপ কথা শোনানো খারাপ। মাহে রমাদানের আগমন ঘটেছে, এই সংবাদটা ভালো। সেটি যদি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস হিসেবে না শোনানো হয় তাহলে এতে কোনো সমস্যা নেই। হাদিস হিসাবে যদি শোনানো হয় তাহলে অবশ্যই মানে এটি হারাম হবে, যেহেতু নবীজির প্রতি মিথ্যা আরোপ করা হয়েছে।